আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় মুমিন মুসলমান, দিনদার পরহেজগার নেককার, বাংলাদেশের নাগরিক অধিকারে স্বদেশে প্রবাসী যিনি যেখানে আছেন, রাজনৈতিক মনোভাব, রাজনৈতিক সক্ষমতা অক্ষমতা, সুদিন দুর্দিন, সপক্ষ বিপক্ষ, এটা ছিল, আছে, থাকবে, এর উত্থান পতন আছে, এটা সকলের সামনেই প্রতীয়মান। দিন ইসলাম কিয়ামত জান্নাত পর্যন্ত চলমান। দিন ইসলাম সব যুগের সব মানুষের কাছেই মুক্তির ঠিকানা, নাজাতের ঠিকানা, হেদায়েতের ঠিকানা। দিন ইসলাম এটা কোনো দেশ রাষ্ট্র সীমানা থেকে উত্থাপিত নয়। দিন ইসলাম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সুন্নাহ, আরেকটা ওহীর মাধ্যমে অবতীর্ণ নাজিলকৃত পবিত্র কোরআন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দিন ইসলামের জানার ঠিকানা, ধর্মীয় অঙ্গন, মানার ঠিকানা, ইবাদত বন্দেগী, বিশেষ করে বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদ। তাই প্রতিটা দলের নেতৃত্ব, প্রতিটা দলের দায়িত্ব কর্তব্য, প্রতিটা দলের যিনারা প্রধান শীর্ষস্থানীয়, তাদের কাছে আমাদের অনুরোধ যে প্রতিটা মসজিদকে, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিলকে রাজনৈতিক আলোচনার বাহিরে রাখুন। এর দ্বারা আপনার দলেরই বেশি উপকার হবে। কারণ এখানে সব দলের মানুষ আপন মনে, সরল মনে, পবিত্র মনে একত্রিত হয়। এই জায়গাটা দ্বিধাদ্বন্দ্ব, গ্রুপিং যদি হয়ে যায়, আগামী দিনের জন্য আপনার নিজের দলের ক্ষতি বেশি হবে, বিতর্ক বিব্রত হবে। কোনো দলই নিজের বড়ত্ব চিন্তা করে স্থায়িত্ব ভাবার সুযোগ নেই। কারণ অনেক বড় দল কত তল হয়ে গেছে এটা কারো অজানা নেই। তাই অনুরোধ, প্রতিটা মসজিদ কর্তৃপক্ষ এবং ওয়াজ মাহফিলের আয়োজক যারা কোনো রাজনৈতিক আলোচনা দিয়ে জাতি, ব্যক্তি গ্রুপিং করে নিজেদের অশান্তি বৃদ্ধি না করে প্রতিটা নাগরিক রাজনীতি করুন। আপনার যে কোনো দল ইচ্ছা মনে চায় করুন, কিন্তু মসজিদ, মিলাদ, ওয়াজ মাহফিল আপনি রাজনৈতিক আলোচনার বাহিরে রাখুন। তাহলে আমরা সারা দেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে যে কোনো স্বাধীন মত আমরা ব্যবহার প্রয়োগ করতে পারবো। আমরা আমাদের মনের মানুষকে চিন্তাশীলতা দিয়ে বাছাই করে নিতে পারবো। আল্লাহ যেন এমন একটা পরিবেশ আমাদের সকলের দান করেন। আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।